জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আর সহ্য করতে পারছি না। রহমত, ও রহমত আলী, শুনছি। ভালো করে শুনো। ওই কবিরাজ যতই নারী দেখুক, তোমার মুরলীর নিস্তার নাই। অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মুরল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড়ই জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোরল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হবেই না তো, মোরল যে অত্যাচারী, পাপী। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিও, মোরল মরবে। আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। আহ, এত কোলাহল করো না। আমি রুগীর নাড়ি পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে? মোড়ল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না। মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তা শ্রবণ করো। আমাকে বলুন, মোরল আমার মামাতো ভাই। মোড়ল আমার মনিব। এই নিষ্ঠুর মোরলকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখ আনতে হবে? আরো কঠিন কাজ। হিমালয় পাহাড় তুলে আনবো? পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। শান্ত হও। ও রহমত, মোরলের মুখে শরবত ঢেলে দাও। ওই মোরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে। আমি আজ মুরগির দাম নিয়েই ছাড়বো। ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। মোরল, তুমি আর কি কোনোদিন মিথ্যে কথা বলবে? আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করব না, আমাকে ভালো করে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। আর কোনোদিন লোভ করবে? না, লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের ব্যবস্থা করি। সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? চুপ করো। যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোরলের ব্যামো ভালো হতে পারে যদি কি? যদি আজ রাতের মধ্যেই কি করতে হবে? যদি একটা ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের। তার জামা মোরলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। এ তো খুব সোজা ওষুধ। সোজা নয়, এ খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষ খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোরল বাঁচবে না। আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেব।
তাজ্জব কথা! 5 গ্রামে ঘুরে একজনও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সেই বলে, না ভাই আমি সুখী নই। আর তো সময় নাই ভাই, এখন 12টা। সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই। মোরল তো তাহলে এবার মরবে। আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়াতে ধনী বলে আরো ধন দাও, ভিখারি বলে আরো ভিক্ষা দাও, পেটুক বলে আরো খাবার দাও, শুধু দাও আর দাও। সবাই অসুখী, কারো সুখ নেই। আমরাও বলছি, মোরলের জন্য জামা দাও, আমাদের বকশিশ দাও, আমরাও অসুখী। চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। ভূত নাকি? চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। এই যে ভাই, ঘরের ভিতরে কে? বেরিয়ে আসো। ভূতকে ডাকবেন না। তোমরা কে ভাই? কি চাও? আমরা খুব দুঃখী মানুষ, তুমি কে? আমি একজন সুখী মানুষ। তোমার কোনো দুঃখ নাই? না, সারাদিন বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তা দিয়ে চাল কিনি, ডাল কিনি। মনের সুখে খেয়ে দেয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাভার। বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না? যদি চোর আসে? চোর আমার কি চুরি করবে? তোমার সোনা দানা, জামা জুতা। হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? তোমাদের কথা শুনে হাসছি। চোরকে তখন বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। তুমি তাহলে সত্যিই সুখী মানুষ? দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, মস্ত বড় বাদশা। ও বাদশা ভাই, তোমার গায়ে জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? তোমাকে 100 টাকা দিব, জামাটা নিয়ে এসো। জামা? জামা মানে জামা, এই যে আমাদের এই জামার মতো জিনিস। তোমাকে 500 টাকা দিব, জামাটা নিয়ে এসো, মোরলের খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামা নাই ভাই। মিছে কথা বললো না। মিছে বলবো কেন? আমার ঘরে তো কিছুই নাই। সেজন্যেই তো আমি সুখী মানুষ। যার কিছু নাই তার কিছু হারানোর ভয়ও নাই।